দায়িত্ব এসে দাঁড়ায়। পদ্মজা অর্চিতং, স্বয়ং ব্রহ্মা যে চরণ সেবার ভাগ্য পাননি, বৃন্দাবনে যে ব্রহ্মা ধূলিকণা হওয়ার জন্য তপস্যা করেও পাননি, গোবিন্দের চরণ বুকে ধরা কেন, গোবিন্দের চরণে একটা প্রণামের সুযোগও তেমন পাননি, তার চরণকে স্পর্শ করার মতো সেই ব্রহ্মা কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিল, প্রভু আগামী প্রেম বিতরণ লীলায়, আগামী করুণা লীলায়, প্রেম বিতরণ লীলায় যখন তুমি যাবে, এই ব্রহ্মাকে নিচকলে যে কোনোভাবে তোমার লীলায় একটু সুযোগ দিও, যাতে তোমার চরণটা পেতে পারি। ব্রহ্মার বৃন্দাবনে গোবিন্দ চরণ বিধৌত করার, চরণ আশ্রয় করেও তার চরণ মস্তকে হৃদয়ে নেওয়ার, অর্চন করবার সুযোগ ব্রহ্মা পায়নি। কিন্তু গৌর অবতারে, রাধাকৃষ্ণ মিলিত কারুণ্য প্রেমঘন অবতারে তিনি কি করেছিলেন, ওই ব্রহ্মাকেই হরিদাস রূপে নিয়ে এলেন। আর হরিদাস কি করল, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ। গৌর হরি বললেন, পূর্ব লীলায় যারা যা পায়নি, এই লীলাতে দেওয়ার জন্যই আমার আগমন। যে ব্রহ্মা আমার চরণ অর্চন করেও পায়নি, সেই হরিদাস হয়ে হরিদাস বললেন, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, নয়ন হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। ব্রহ্মা পায়নি, কিন্তু গৌর অবতারে রাধারানীর করুণায় আজ হরিদাস হৃদয়ে মহাপ্রভুর চরণ ধরলেন, নয়ন ভৃঙ্গে তার কমল বদন মধুপান করলেন। আর কি করলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস পেয়ে গেলেন। আমরা বঞ্চিত হব কেন? গত লীলায় গত যুগে যা পাইনি, মহাপ্রভু সেই করুণা করে আমাদের দিতে এসেছিলেন। এর পরেও যদি নিতাই চৈতন্যের যুগেও যদি কেউ বঞ্চিত হই না আমরা, আমাদের দুর্ভাগ্যের সীমা থাকবে না। 4000 বছর অপেক্ষা করতে হবে আবার গৌরের জন্য, নিতাইয়ের জন্য। হাজার বছর? 4000। আচ্ছা, 4000 বছর কোনো কল্পে যখন মহাপ্রভু আসবেন, অব্যবহিত দাপরের লীলার অব্যবহিত পরে কলির প্রথম সন্ধ্যায়, সেই যুগে আমি মানুষ হয়ে জন্মাবো, এর কোনো নিশ্চয়তা আছে তো? তখন যদি বৃক্ষ লতাপাতা শৃগাল কুকুর হয়ে জন্মায়, গৌর নাম তো পাবো না, গৌর চরণ তো পাবো না। 4000 বছরের অপেক্ষা একটা দুটো দিন নয়। তাই নিতাই চৈতন্যের করুণার যুগে, হরিনামের যুগে, ভাগবত ধর্মের যুগে, প্রেম বিতরণের যুগে কেউ বঞ্চিত হবেন না। 4000 বছর পরে আবার মানুষ হব তো, আবার গৌর চরণেই নাম পাবো তো। এই জন্য আসুন, নিতাই চৈতন্যের করুণার যুগে কেন যেন বাদ না পড়ি। কারণ এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরও করিল সংহারে। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। আচ্ছা, জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, এমন একজন দরদি করুণাময় ভগবানকে দেখান তো কোনো কল্পে। জীবের লাগিয়া কাঁদছেন। আচ্ছা, মহাপ্রভু যদি বললেন ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, কথাটা পক্ষপাতিত্ব হয়ে যেত। ভক্তের জন্য ভগবান কাঁদবে, এটা বড় কথা নয়, কিন্তু শব্দটা দিয়েছে কবিরাজ কৃষ্ণ গোস্বামী, জীবের লাগিয়া কাঁদে প্রভু। আমার মতো পতিত স্খলিত পাপীর জন্য কাঁদছেন স্বয়ং ভগবান। এরকম করুণা নিয়ে কেউ এসেছে? একবার দেখান না কোনো ভগবানকে। আমার মতো জীবের জন্য, নিকৃষ্ট নর্দমার কীট, কামনা বাসনার স্খলিত হৃদয়, তার জন্য গৌর কাঁদছেন। আর নিজে কেঁদে আমাদের ভিজাতে পারবে না বলে আর দুজনকে ঘরে বসিয়ে সারা জীবন কাঁদাচ্ছে। বিষ্ণুপ্রিয়াকে বললেন, আমার একার কান্নায় হবে না গো, আমার একার কান্নায় জীব ভিজবে না প্রিয়া, তুমিও কাঁদো। সচিমা, বধূ বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু এই তিনজন সারা জীবন কাঁদলেন। আমার বলতে পারেন তারা কাঁদতে যাবে কেন আমাদের জন্য? নিজের জন্য সবাই কাঁদতে পারে, অন্যের জন্য কান্নাটা সহজ না। নিজের শোক তাপ দুঃখে বিরহে সকলে কাঁদতে পারে, কিন্তু অন্যের জন্য কান্নাটা সহজ না। অন্যের জন্য কাঁদার মতো হৃদয় সবাই পায় না। আর স্বয়ং ভগবান তিনজন কাঁদলেন শুধু আমাদের জন্য। একবার বিবেকের কাছে বিচার দিন তো,
বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে বসে আজীবন কাঁদলেন, সচিমা কাঁদলেন, মহাপ্রভু কাঁদছেন। আমাদের মতো কান্না না, মহাপ্রভু যখন কাঁদতেন পাশের লোকরা স্নান করে যেত, ভিজে যেত। পুরীর গম্ভীরায় মহাপ্রভু যখন কাঁদছেন তার চোখের জলে খাল তৈরি হয়ে গিয়েছিল, নালা তৈরি হয়ে গিয়েছিল। এ কি ভাষায় বর্ণনা করার কথা? সেই অবতারে আমরা গৌর বললাম না, আমরা নিতাই চরণ